সকল সময় সে আমাদেরকে ভরণ পোষণ করে। যেদিন 18 জুলাই, সেই ভয়াবহ 18 জুলাই আমার সন্তান মেহেদী হাসানকে যখন গুলি করে পুলিশ, গুলি করতে করতে যখন আসতেছিল, তখন ওর দৌড়ে যাওয়ার কোনো পথ ছিল না, ও ছিল একা। তখন ও বলেছিল, পুলিশ ভাই, একটা কার্ড দেখাই চলে বলেছিল, পুলিশ ভাই আমি সাংবাদিক, আমি সাংবাদিক, আমি সাংবাদিক। তারপরও নির্মম ভাবে তারে গুলি করে হত্যা করে আমার সন্তানকে তারা রেহাই দেয় নাই। তার কারণ তার মোবাইলে ভিডিও ফুটেজ ছিল, অনেক নির্মম ভিডিও ফুটেজ ছিল, সেই কারণেই ওরে বাঁচতে দেয় নাই। ওই ভিডিও ফুটেজ গুলো যদি প্রচার হইতো তাহলে এই আওয়ামী লীগ সরকারের, এই স্বৈরাচার সরকারের অনেক পতন হয়ে যেত তখনই। এই জন্য তাকে নির্মম ভাবে গুলি করে হত্যা করে। সেই সাহসিকতার সাথে আমার সন্তান এগিয়ে গিয়েছিল। আমি চাই সকল সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারাও আমার এই সন্তানের জন্য ভয় না পেয়ে, আমি কিন্তু কোনো দুঃখ পাই নেই। আমার সন্তান বীর শহীদ সাংবাদিক মেহেদী হাসান, সেই জন্য আমি কোনো ভয় পাই নাই এবং আমার মনে কোনো দুঃখও নাই। আমি শুধু কাঁদি এই জন্যই, আপনারা যারা গণমাধ্যম কর্মী আছেন তারা আমার সন্তানের জন্য সর্বক্ষণ এগিয়ে যাবেন, সকল অপরাধীর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আপনারা সবাইকে আর কি জানাবেন, বস্তুনিষ্ঠ যেটা সত্যতা, যেটা সত্য সাংবাদিক, সেটাই আপনারা ইউজ করবেন। সাংবাদিক ভাই ভাই, সেটাই আপনারা প্রমাণ করে দিবেন। কিন্তু সাংবাদিকের ভিতরে কোনো রসায়ন থাকলে সেখানে কোনোদিনই সাংবাদিকতা করা যায় না। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারা একত্রিতভাবে আপনারা একে অপরের সহযোগিতার জন্য এগিয়ে আসবেন। আপনারা সবাই সবার জন্য থাকবেন আর দেশের জন্য আপনারা সবাই কাজ করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক।